আমি শুধু টিকটকার না ভাই, আমার ইনস্টাগ্রামে লাখের উপরে ফলোয়ার, আমার টিকটকও লাখের উপর ফলোয়ার, ফেসবুকও। অ্যান্ড এখানে লেখা আছে যে ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার এবং একজন মডেল। সো তোমরা যারা ওনারা বলতেছে যে আমাকে ঢুকতে দেয়নি, অথচ কেন ঢুকতে দিবেন? আমি ওনার প্রতি অ্যাকশন নিয়েছি। এই যে ওনার যদি আমাকে নিয়ে ভিউ ব্যবসা করার কোনো ইন্টেনশন নাই থাকতো, তাহলে পুলিশ মানা করার পর উনি ভিডিওটা কখনোই ছাড়তো না। যেটা আমার ব্যাগ নিয়ে আমি বের হয়েছি, ইভেন আমি ওনার নামে মামলা করেছি। এটা হচ্ছে ওনার মামলার কপিটা। আমি সাইবার ক্রাইমে ওনার নামে মামলা করেছি, যেহেতু উনি একটা মিথ্যা ব্লেম আমাকে দিয়েছে, হ্যারাসমেন্ট করেছে। সেক্ষেত্রে আমি ওনার নামে মামলাটা দিয়েছি। প্লাস আমি আরও কিছু প্রমাণ দেখাতে পারবো। এই যে এখানে কিছু রেকর্ড, এটা হচ্ছে পুলিশের রেকর্ডরা। পুলিশরা নিজের মুখে বলছে যে আমরা 209টা সিসিটিভি ফুটেজ দেখতে পেয়েছি যে আপু এখানে নির্দোষ। কোনো সিসিটিভিতে দেখায়নি যে আপু হচ্ছে ব্যাগটা নিয়ে এসে পড়েছে। ওইটা আপুর ব্যাগ ছিল, ওইটা আপু নিজে নিয়ে এসেছে, সেটা আপুর ব্যাগ ছিল। কিন্তু ওই মহিলা এটা খুশি না। ওই মহিলা আমাকে বলছে মহিলাকে 1.5 লাখ টাকা প্রদান করতে হবে। আমি যদি মহিলাটাকে 1.5 লাখ টাকা দেই, আমি জানতাম না এটা একটা কোঅ্যাক্সিডেন্ট। আমি যদি জানতাম যে এটা উনি প্ল্যান করে করেছে, তাহলে হয়তো আমি ওই রেকর্ডটা করে রাখতাম। উনি আমাকে বলেছে তুমি যদি আমাকে 1.5 লাখ টাকা দাও, তাহলে আমি এইসব ভিডিও পাবলিক করব না। তো আমার কথা হচ্ছে আমি যদি 1.5 লাখ টাকা ওনাকে দেই, তাহলে সেটা আমি কোর্টে দিব, আর যেটা সত্যি সেটা সবাই জানবে। আমি মিথ্যাবাদী হয়ে থাকতে চাই না। উনি একটা পুরাই বানোয়াট কাহিনী দিয়েছে। আমি পুলিশের প্রুফ দিয়েছি, রেকর্ডিং দিয়েছি, মামলার কাগজপত্র দেখাইছি। উনি বলছে যে আমার হাতে উনি বলেছে ওনার নাকি ব্যাগে গোল্ড ছিল, তারপর 40,000 টাকা ছিল। এটাও আমি দেখাইছি যে পুরোটা ঘটনা ভুয়া। এখানে উনি ভিডিওতে নিজে বলছে যে ওনার শুধু 40,000 টাকা হারাইছে। তাহলে ওনার 1 ভরি গোল্ড কখন হারাইলো? অফকোর্স আমি এই যে আমি মামলা করে এসেছি। না হ্যাঁ, আমি হচ্ছে সাইবার যে এই মামলাটা, আপনি হয়তো ভিতরে এটা পড়ে নাই। এই যে ওনার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া, আর এখানে দেওয়া আছে 17 ঘন্টার আগে এবার আমি ব্যাগটা চুরি করেছি, সেটা নিয়ে আমি সাইবার ক্রাইমে মামলা দিয়ে এসেছি। এই যে ওনার ফেসবুক আইডির লিঙ্ক, যে উনি পরবর্তীতে পুলিশের হুমকিতে, কারণ যেহেতু ওনার কাছে কোনো প্রমাণ নেই, উনি প্রমাণ ছাড়াই আমাকে ওই ভিডিওটা, আমার ভিডিওটাই ছাড়ে। সো পুলিশ ওনাকে একটু এক প্রকার জোর করার কারণে ওনার পেজ থেকে উনি ভিডিওটা কেটে দেয়, কিন্তু ওনার যে মেকওভারের পেজটা আছে ওইখানে উনি আপলোড করে যায়, যেটা পরবর্তীতে সবাই ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমার আরেকটা প্রশ্ন, আসলে কেউ তো আল্লাহ যতদিন আমাদের দেখে, আল্লাহ থাকতে তো কেউ আমাদের কখনো ছোট করতে পারে না, কোনো মানুষই পারে না। সো আমার কথা হচ্ছে উনি হয়তো উনি পুরস্কার পেয়েছে না, উনি করে অভিনয়, না করে সিনেমা, না করে নাটক, না করে মডেলিং। আমিও শিওর আপনারা কখন ওনাকে মিডিয়াতে দেখেননি। সো উনি একজন যদি বলে আমি বাইফাতে অ্যাওয়ার্ড পেয়েছি, সো আমি আর কিছু বলবো না। যে একজন মিডিয়ার মানুষ বাইরে হয়ে যদি উনি অ্যাওয়ার্ডটা পায়, পেতেই পারে, অনেক ক্যাটাগরিতে উনি পেতে পারে, সেটা ওনার কথা। সো আমার কথা হচ্ছে উনি যদি গোল্ড নাই আনে, উনি তো জানতো ওনার ব্যাগে 40,000 টাকা, উনি কেন সিকিউরভাবে রাখলো? কোশ্চেনটা হচ্ছে এটা। আর একটা অ্যাওয়ার্ড তো উনি 3-4 লাখ টাকা নিয়ে আসবেন, এটা তো পুরো বানোয়ার। কারণ ভিডিওতে সাফ দেখা যাচ্ছে উনি নিজে বলেছে যে আমার ব্যাগে শুধু 40,000 টাকা ছিল। আমি আবার রিপিট করে দেখাচ্ছি।